সুপ্রিয় দর্শক বিন্দু, আসসালামু আলাইকুম। আলিফ ইলেকট্রনিক্স এর স্বাগতম। আজকে আমি হাজির হয়েছি আরো একটা চুলোর সার্ভিস নিয়ে। এটা হচ্ছে গাজীর সিঙ্গেল চুলো। তো দর্শক বিন্দু, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের এই ইউটিউব চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে এইরকম সার্ভিসিং রিলেটেড আরো ভিডিও দেখে আপনারা উপকৃত হতে পারেন। তাহলে আসুন মূল ভিডিওতে। তো আজকে আমি হাজির হয়েছি গাজীর সিঙ্গেল কাচের চুলা। তো এই চুলার সমস্যাটা যদি আমি দেখাই, এই যে দেখুন চুলোর উপরে যে কাচ, এই কাচের অংশ দেখুন একদম কালো হয়ে গেছে। তো এটা কালো হওয়ার কারণ কি? তো এটা কালো হওয়ার কারণ যদি আমি আরো স্পষ্ট করে দেখাই, তো আমি আগে এগুলো খুলে রেখেছি আপনাদের দেখানোর জন্য। যদি গ্লাসটা আমি খুলে রাখি, এই যে দেখুন, এইটাকে নজেল অথবা অটোমাখা বলে। যখন এখানে কাস্টমার সুইচ এভাবে দিচ্ছিল, দেওয়ার পরে এখানেও আগুন জ্বলতেছিল, পাশাপাশি এখানেও এই যে আগুন জ্বলতেছিল। এই যে দেখুন, এই যে অটোমাখা বা নজেল, এই অংশ দেখুন কালো হয়ে গেছে, অর্থাৎ এখানে আগুন জ্বলে থাকতেছিল। তো আগুন জ্বলে থাকার কারণে আস্তে আস্তে দিনে দিনে হিট হয়ে এই কাচের যে অংশ প্লেট, এই প্লেট কালো হয়ে গেছে। তো এটা নিচের অংশ যদি দেখায়, আস্তে আস্তে দীর্ঘদিন তাপ পেয়ে এটা এরকম হয়েছে। তো আরো হয়তো কয়েকদিন তাপ পেলে এই গ্লাসটা ভেঙে যেত, তো তার আগে কাস্টমার লিয়াচ্ছে। তো এইটার যে সমস্যা, যে এখান দিয়ে আগুন বের হচ্ছে। তো এখান দিয়ে আগুন বের হওয়ার কারণ হচ্ছে এই যে অটোপাখা, এই জয়েন্টের সমস্যা। তো এটাকে ঠিক করতে হলে আমার কি করতে হবে? এই অটোপাখাটাই চেঞ্জ করতে হবে। তো আসুন তাহলে আমরা এই অটোপাখাটা চেঞ্জ করে চুলাটা ঠিক করে আপনাদের দেখাই। চুলার ভিতরের যে ময়লার কন্ডিশন, এখানে ময়লার এই যে পরল পড়ে গেছে। অর্থাৎ এই চুলাতে আপনারা যখন ব্যবহার করবেন, তখন এর ভিতরে যেন পানি না পড়ে সেই দিকটা খেয়াল রাখবেন। কারণ পানি পড়লে আর এইটা হচ্ছে ঢালাইয়ের, এটা জং ধরে নষ্ট হয়ে যায়। তো অবশ্যই খেয়াল রাখবেন এর ভিতরে যেন পানি না পড়ে। অন্য একটা লেও, এইটা যেটা এই মুহূর্তে এখনই এই চুলা থেকে খুললাম, এইটা মূলত একটা সমস্যা একটাই চেঞ্জ করতে চেয়েছিলাম, কিন্তু এটার যে প্যাটার্ন বা ডিজাইন, এটা দুইটাই একসাথে পরিবর্তন করতে হবে। একদম জোড়া লাগানো, এটার পরিবর্তে এই যে আমরা এটা লাগাবো। তো এখন সেটাই লাগে দেখাবো, দেখি লাগাও। তো দর্শক বিন্দু, আপনাদের উদ্দেশ্যে বলছি, এইরকম চুলার টুকিটাকি কোনো সমস্যা হলে আপনারা ভিডিও দেখেই সমস্যার সমাধান করতে পারবেন। তবে বড় ধরনের কোনো সমস্যা হলে অবশ্যই টেকনিশিয়ানের পরামর্শ নেবেন, অথবা টেকনিশিয়ানের কাছ থেকেই ঠিক করে নেবেন। যেহেতু এটা গ্যাসের চুলা, আগুন জাতীয় জিনিস, মারাত্মক ক্ষতি হতে পারে যদি ভুলভাবে আপনি এটাকে রিপেয়ার করেন। অর্থাৎ যদি ভালো মতো রিপেয়ার না হয়, এটাতে দুর্ঘটনা ঘটতে পারে। খুব যত্ন সহকারে আপনারা এই বিষয়টা লক্ষ্য রাখবেন। আমরাও যখন সার্ভিস করি, সেক্ষেত্রে খুব যত্ন সহকারে আমরা সার্ভিস করি এবং 100% নিশ্চিত হয়েই চুলা সার্ভিস করে কাস্টমারকে হ্যান্ড ওভার করি। এইটাকে বার্নার বলে। বার্নারের যে কন্ডিশন, সাইড দিয়ে প্রায় জং ধরে গেছে। এর ভিতরে যদি আমি চুরিটা বসাতে চাই, তবে এর ভিতরে যদি আমি চুরিটা বসাতে চাই তাহলে বসবে না। তো এই কারণে এই সাইডে যে জং আছে, এই জং গুলো ছাড়ানো হচ্ছে এখন। চুলাতে আমরা দুইটা অটো মাখা বা নজল লাগাইছি, এবার আমরা বার্নার লাগিয়ে দেখবো। এইটা তো আমরা এখন আগুন জ্বালে দেখবো যে আদৌ কি এখানে আগুন ধরে কিনা। এবার আমরা আগুন জ্বালে দেখবো যে এখানে আগুন ধরে কিনা। এখানে মিট মিট করে আগুন জ্বলছে, আমি দেখি। এই যে দেখুন, আমি একদম কাছ থেকে আগুন জ্বালাচ্ছি যে এখানে আগুন ধরে কিনা। এই যে
আমরা আগুন দিয়ে একদম চেক দিলাম, এখানে আর আগুন ধরছে না, অর্থাৎ সমস্যাটা যেটা ছিল সেটা সমাধান হয়ে গেছে। তো এইটাতে আর কখনো এখানে আগুন জ্বলবে না, আর গ্লাসেও আর কখনো দাগ হবে না। তো এই চুলার কাজ 100% ওকে। তো এইরকম সার্ভিস সংক্রান্ত ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব এবং বেল বাটনে টাচ দিয়ে রাখবেন, যাতে এই রিলেটেড ভিডিও দেখে আপনারা উপকৃত হতে পারেন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।